নমস্কার, চলুন সবাইকে আমি আবার চ্যানেলে ওয়েলকাম করছি। আজকে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট নিয়ে আলোচনা করব, এটা যে প্রাইস টু আর্নিং রেশিও। এটা দেখি বাজারে সবাই দেখি নিয়ে আলোচনা করে। নিয়ে একটা প্রচুর অনেক কনফিউশন আছে মার্কেট। সবাই দেখি স্টক দেখে অনেকে বলে দিচ্ছে যে ভ্যালুয়েশন হাই আছে, দেখে বোঝা যাচ্ছে সস্তা আছে, দেখে বলতে যেটার দাম বেশি আছে, এটাও সস্তাতে আছে। তো জিনিসটা কি অ্যাকচুয়ালি আদৌ এরকম? টা কিন্তু অত সোজা না। মানে একটা স্টকের ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় আছে কি না সেটা কিন্তু শুধুমাত্র দেখলে বোঝা যাবে না। যে একটা স্টকের 50 মানে এই স্টকটা বেশি দামি, বা একটা স্টকের 30 আছে এই স্টকটা সস্তা হয়ে গেল, এটা কিন্তু জিনিসটা অত সোজা না। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো যে টাকে আমরা কীভাবে দেখব। একটা স্টক আদৌ সস্তা পাওয়া যাচ্ছে না স্টকটা আমি দামি কিনছি, সেটা আমি কী করে বুঝবো? স্টকটার ভ্যালুয়েশন, স্টকটা যে আমি কিনছি সেই স্টকটার ভ্যালুয়েশন ঠিকঠাক আছে কি না সেটা অ্যাকচুয়ালি কীভাবে বুঝতে হবে। তো আজকাল সঙ্গে তো একটু ফান্ডামেন্টালটা বুঝে নেই যে অ্যাকচুয়ালি একটা স্টকের আমরা কীভাবে দেখব। এটা যদি আমরা সেক্টর ওয়াইজ দেখি তাহলে ভালো বোঝা যায়। মানে যখনই আপনি কোনো স্টকের আলোচনা করবেন সবসময় একই সেক্টরের স্টকের মধ্যে আলোচনা করতে হবে। যখন আপনি কোনো জুয়েলারি স্টকের দেখবেন সেই স্টকটাকে শুধুমাত্র জুয়েলারি সেক্টরের স্টকের সাথে কম্পেয়ার করবেন, বা একটা এফএমসিজি সেক্টরের স্টকের কিন্তু সবসময় এফএমসিজি সেক্টরের দিয়েই কম্পেয়ার করতে হবে। এক সেক্টরের সাথে কিন্তু অন্য সেক্টরের কোম্পানির কম্পেয়ার করা যাবে না, তাহলে কিন্তু মিলবে না। দেখুন হচ্ছে জিনিসটা দুরকমভাবে বাড়ে। অ্যাকচুয়ালি কি? হচ্ছে একটা কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে টোটাল কত টাকা শেয়ার হোল্ডার আছে তাকে যদি আপনি বছরের প্রফিট দিয়ে ভাগ করেন তাহলে পেয়ে যাবেন। তাহলে একটা কোম্পানির দুরকমভাবে বাড়তে পারে। মানে কিছু হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানি, হিন্দুস্তান লিভার, ব্রিটানিয়া, বাজাজ, নেসলে, এই ধরনের কোম্পানি কি ব্র্যান্ডেড, দীর্ঘদিন থেকে কোম্পানিগুলো আছে, অনেক বড় হয়ে গেছে। এদের মার্কেট ক্যাপ 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ কোটি টাকা মার্কেট ক্যাপ। 1 লক্ষ কোটি কারো মার্কেট ক্যাপ, কারো মার্কেট ক্যাপ 5 লক্ষ কোটি, 6 লক্ষ কোটি। এদের কোম্পানিতে না, এদের শেয়ারে প্রচুর ইনভেস্টার আছে এদের কোম্পানিতে। 10 লাখ, 5 লাখ, 6 লাখ শেয়ার হোল্ডার, মানে প্রচুর লোক ট্রাস্ট। যে কোম্পানিগুলো লাস্ট 15 বছর 20 বছর থেকে মার্কেটে আছে, দীর্ঘদিন থেকে আছে, এরা এই কোম্পানি কোনোদিন খতম হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে না আর কি। এই কোম্পানি ডুববে না করে দিল। যেটার মধ্যে সব কোম্পানিতে প্রচুর শেয়ার হোল্ডার পড়ে আছে, কিন্তু এতে কিন্তু কোনো গ্রোথ নেই। তবুও প্রচুর শেয়ার হোল্ডার পড়ে আছে। শেয়ার হোল্ডার বেড়ে যাচ্ছে, তার মানে মার্কেট ক্যাপ বেড়ে যাচ্ছে, কিন্তু গ্রোথ নেই। তাহলে এইভাবে কিন্তু কোম্পানির বাড়তে পারে। আরেক ধরনের কোম্পানি থাকবে ছোট মার্কেট ক্যাপ কোম্পানি, অতএব আমরা বড় ব্র্যান্ড হতে পারেনি, কিন্তু সে খুব স্পিডে গ্রোথ করে যাচ্ছে। 20%, 25%, 30%, 35%, 40% সেলস গ্রোথ করে যাচ্ছে। সেই কোম্পানিতে কিন্তু যারা ইনভেস্টার, যারা গ্রোথ চাচ্ছে, তারা কিন্তু সময় ঢুকতে থাকবে। তখন সেই কোম্পানির মার্কেট ক্যাপ বেড়ে যাবে, সেই কোম্পানিরও বাড়তে থাকবে। আমরা দুরকমভাবে বাড়তে পারে। যে স্টকটার বিজনেস গ্রোথ হচ্ছে তার বাড়তে পারে। আরেক ধরনের কোম্পানি আছে যাদের কোনো গ্রোথ নেই সেই অর্থে। এই কোম্পানিগুলো প্রচুর পুরানো, প্রচুর নাম আছে, ওই জন্য প্রচুর ইনভেস্টার এইসব কোম্পানিতে ইনভেস্টেড আছে। আর একটা জিনিস দেখবেন, যখন কম, কোনো একটা সস্তা দিয়ে কিন্তু ভালো স্টক পাওয়া যায় না। যে স্টকগুলো দেখবেন খুব সস্তার তে পড়েছে, সিঙ্গেল যে 8, 9, 10, 15 যে স্টকগুলো আছে দেখবেন, তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা যায় কোনো গ্রোথ নেই। তাহলে 3 রকম হতে পারে। একটা স্টকের খুব বেশি আছে, তার মানে কিন্তু সেই স্টকটা যে খুব ভালো গ্রোথ হচ্ছে নাও হতে পারে। যত বড় বড় পুরোনো কোম্পানিগুলো দেখুন, এদের কিন্তু অনেক হাই আছে, এদের কিন্তু গ্রোথ নেই। তাদের ব্র্যান্ড আছে, এরা রেপুটেড কোম্পানি, অনেক ইনভেস্টার সব কোম্পানিতে ইনভেস্টেড হয়ে থাকে। আপনি যেসব কোম্পানি ইনভেস্ট করেন তাদের খুব বেশি গ্রোথ পাবেন। আবার কিছু কোম্পানি, ছোটো কোম্পানি আছে, এদের গ্রোথ রেট অনেক বেশি, বিজনেস গ্রোথ অনেক বেশি। এই জন্য এদের মধ্যে কী হচ্ছে, প্রচুর ইনভেস্টার ঢুকছে, এদেরও বেড়ে যাচ্ছে। আর একটা সস্তা যাদের কম,
দীর্ঘদিন থেকে কম পিতে স্টকটা পড়ে আছে, তার মানে কি? তার মানে কোম্পানির মধ্যে গ্রোথ নেই। তার মানে আপনি একটা কোম্পানির পি দেখে সংখ্যা থেকে কিন্তু আপনি কোনো স্টককে সিলেক্ট করতে পারবেন না যে স্টকটা দামি আছে না সস্তা আছে। আপনাকে সবসময় পিটাকে কোম্পানি যে বিজনেস গ্রোথ পার্সেন্টেজ, কোম্পানিটা কোন পার্সেন্টেজে গ্রোথ করছে আর কোম্পানির আগের গাইডেন্সটা কি আছে সেটা দেখতে হবে। পির সাথে গ্রোথ, পিইজি দেখলে পিইজিটা হচ্ছে পির সাথে যদি আপনি প্রফিট গ্রোথকে ভাগ করেন, ডিভাইড করেন, তাহলে বুঝতে পারবেন আপনি স্টকটা দামি নিচ্ছেন না সস্তা পাচ্ছেন। মানে পির সাথে স্টকটা যে পার্সেন্টেজে গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে, সে পার্সেন্টেজটাকে ভাগ করতে হবে, তাহলে আপনি স্টকটার অ্যাকচুয়ালি সঠিক ভ্যালুয়েশন পাবেন। এটা সেক্টর ওয়াইজ আলোচনা করলে জিনিসটা পরিষ্কার হয়। মনে করেন এফএমসিজি সেক্টরে দেখুন মোটামুটি হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে, ব্রিটেনিয়া, এইসব কোম্পানিগুলো দেখুন ডাবর, এতে কোনো গ্রোথ নেই। প্রত্যেকেরই সিঙ্গেল ডিজিট গ্রোথ, 2%, কারো গ্রোথ 2%, হিন্দুস্তান লিভার 2% গ্রোথ করছে, নেসলে 3-4% গ্রোথ করছে, ব্রিটেনিয়া 5-6% গ্রোথ করছে, ডাবরের গ্রোথ 3%, এদের মধ্যে কোনো গ্রোথ নেই। যেহেতু সকলেরই পি দেখুন মোটামুটি হিন্দুস্তান লিভারের পি 50-এর উপরে আছে, নেসলের পি দেখুন 70-এর উপরে, ব্রিটেনিয়ার পি 70, ডাবরের পি 50, কিন্তু এদের মধ্যে কোনো গ্রোথ নেই। কেন এদের পি এত হাই? এরা ব্র্যান্ডেড কোম্পানি, দীর্ঘদিন থেকে এরা বিজনেস করছে, প্রচুর শেয়ার হোল্ডার, বিশেষ করে যারা বয়স্ক শেয়ার হোল্ডার, সিনিয়র শেয়ার হোল্ডার, প্রচুর লোকের মধ্যে ইনভেস্ট হয়ে আছে। তো এখানে কিন্তু আপনি ইনভেস্ট করে পয়সা ইনকাম করতে পারবেন, এখানে আপনার টাকাটা সেফ থাকবে, এতে কোনো ইনকাম আপনি করতে পারবেন, বছরে 5%-7% গ্রোথ পাবেন, এফডির মতো গ্রোথ হবে। আবার এই সেক্টরে একটা কোম্পানি দেখুন বেক্টর ফুড, ব্রিটেনিয়ার দেখুন, ব্রিটেনিয়ার পি কত আছে? 70, গ্রোথ কত পাচ্ছেন? 5%-6% সেলস গ্রোথ পাচ্ছেন। আর এই সেক্টরে একটা কোম্পানি দেখুন বেক্টর ফুড, যেটা আপনার নর্থ ইন্ডিয়া থেকে শুরু করছে। বেক্টর ফুডের পি দেখুন কত আছে? 70-এর মধ্যে পি। এর গ্রোথ কত করছে? এরা 18-20% করে সেলস গ্রোথ করছে। ব্রিটেনিয়ার কত মার্কেট ক্যাপ আছে? এরা 1.5 লক্ষ করোড় মার্কেট ক্যাপ, 1.5 লাখ কোটি টাকার মার্কেট ক্যাপ। আর বেক্টরের কত মার্কেট ক্যাপ? মাত্র 9,500 কোটি টাকা মার্কেট ক্যাপ, মানে 10 ডবলের বেশি, 12 ডবল মার্কেট ক্যাপ আছে ব্রিটেনিয়ার। তো ব্রিটেনিয়ার গ্রোথ কত? 7%, 6-7%। আর বেক্টর ফুড গ্রোথ করছে কত? 18%-20% রেটে, দুটো বিস্কুট বানাচ্ছে। তাহলে একটা 70-এর পি পাচ্ছেন ব্রিটেনিয়া আপনি, 70 পি, গ্রোথ কত? 7% ধরুন, ডিভাইড করলে 10, পিজি কত হচ্ছে? 10। বেক্টরের তাই 70-এর মতো আপনার পি পাচ্ছেন, আর গ্রোথ পাচ্ছেন কত? 18%, ভাগ করুন। ব্রিটেনিয়াকে যদি 70-কে দিয়ে 7 গ্রোথ ভাগ করেন 10 পাচ্ছেন পিই রেশিও। বেক্টর কত পাচ্ছেন আপনি? এদের 70-এর পি, গ্রোথ কত? প্রফিট গ্রোথ ইয়ারলি 18%, ভাগ করে 4 আসছে। তার মানে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন তাহলে ব্রিটেনিয়ার থেকে কিন্তু আপনি বেক্টর সস্তায় পাচ্ছেন। প্লাস বেক্টরের মধ্যে প্রচুর অপরচুনিটি আছে। বেক্টরের মার্কেট ক্যাপ কত? মাত্র 9,500 কোটি টাকা। আর ব্রিটেনিয়ার কত মার্কেট ক্যাপ? 1.5 লক্ষ কোটি টাকা। তাহলে হয় আপনাকে পিইটা বুঝতে হবে যে আপনি একই পিইতে যার গ্রোথ বেশি পাচ্ছেন সেই স্টকটা আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে ব্রিটেনিয়ার থেকে আমি কী পাচ্ছি? বেক্টরের গ্রোথ বেশি পাচ্ছি। এবার এফএফসি আরও একটা কোম্পানি আছে মনোরমা ইন্ডাস্ট্রিজ, যারা চকলেট কোম্পানি কাজ করে, চকলেট ম্যানুফ্যাকচারিংয়ের যে চকলেটের জন্য যেটা বানায় কোকো বাটার ইকুইভ্যালেন্ট সিবি, এটা ম্যানুফ্যাকচারিং করে। এই কোম্পানিটা দেখুন মার্কেট ক্যাপ মাত্র 7,000 কোটি টাকা। এর কত পি দেখাচ্ছে? 64 পি, 64 পি দেখাচ্ছে। কিন্তু এই কোম্পানিটাকে দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছরে 50%, 60% করে গ্রোথ করছে। লাস্ট 2টি কোয়ার্টার দেখুন, ইয়ার অন ইয়ার যদি গ্রোথ দেখেন 100%-এর বেশি, 200% প্রফিট গ্রোথ দেখাচ্ছে। আর পি কত? 64। 64 পিতে আপনি পাচ্ছেন 100%-এর বেশি প্রফিট গ্রোথ, ভাগ করুন। তাহলে সব থেকে সস্তা স্টক কিন্তু পেয়ে যাচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। তাহলে আপনি কি দেখুন এফএমসিজি সেক্টরে যদি আপনি পিওএস ক্যালকুলেট করেন, ব্রিটেনিয়ার থেকে বেটার পাচ্ছেন বেক্টর ফুড, বেক্টরের থেকে বেটার পাচ্ছেন হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। এভাবে আপনাকে পিটা ক্যালকুলেট করতে হবে। জুয়েলারি সেক্টরে দেখুন, আপনি জুয়েলারি পি দেখুন, টাইটানের পি কত আছে? 92, 90-এর মধ্যে পি টাইটান। গ্রোথ কত? সেলস গ্রোথ 25%। কল্যাণের দেখুন 80-র কাছাকাছি পি, গ্রোথ 40%। টাইটানের পি 90-র মতো আছে, গ্রোথ 25%।
কল্যাণের পি 70, গ্রোথ পাচ্ছেন আপনি 40%। তো টাইটানের থেকে কল্যাণ বেটার ডিল হচ্ছে। আবার যদি স্কাই গোল্ডে চলে যান আপনি, স্কাই গোল্ডের কী হচ্ছে, সেলস গ্রোথ পাচ্ছেন 50%-এর বেশি, 50-60%-এর বেশি পাচ্ছেন। লাস্ট তো 2-3টে কোয়ার্টার 100%-এর বেশি সেলস গ্রোথ দিচ্ছে। পি কত পাচ্ছেন 44। তাহলে এখানে টাইটান কল্যাণের থেকেও আরও বেশি বেটার ডিল মনে হবে স্কাই গোল্ড। এভাবে আপনাকে কম্পেয়ার করতে হবে, শুধু পি নাম্বার দেখলে হবে না, পির সাথে গ্রোথকে কম্পেয়ার করতে হবে। যার গ্রোথও বেশি আছে, পিও বেশি আছে, সেই স্টকগুলো কিন্তু আপনাকে পয়সা করে, সেই স্টক থেকে আপনি পয়সা বানাতে পারবেন। আর টাইটানে কী হয়েছে, টাইটানে পুরো ইন্ডিয়া স্পেড করে গেছে। টাইটানের মার্কেট ক্যাপ কত, প্রায় 3 লক্ষ কোটি টাকা মার্কেট ক্যাপ। শেয়ার হোল্ডার তো মানে 8 লাখের উপরে হয়েছে। কল্যাণের মার্কেট ক্যাপ কত, 52,000 কোটি টাকা মার্কেট ক্যাপ। আর স্কাই গোল্ডের মার্কেট ক্যাপ কত, 4,500 কোটি টাকা মার্কেট ক্যাপ। তাহলে মার্কেট ক্যাপ ওয়াইজও যদি দেখেন, স্কাই গোল্ডের কিন্তু অপরচুনিটি সব থেকে বেশি আছে, তারপরে কল্যাণ, লাস্ট টাইটান। এইভাবে আপনার পির সাথে সবসময় গ্রোথকে কম্পেয়ার করতে হবে। যদি হাউজিং ফিনান্সে দেখেন, বাজাজ হাউজিং ফিনান্স গ্রোথ কত, 25%, পি হচ্ছে 48। তাহলে ভাগ করলে কত আসছে, তো মোটামুটি 2 আসছে সে পেগ রেশিও। আবাসকে দেখুন, পি আছে 28, গ্রোথ কত আছে, 18% সেলস গ্রোথ। এগুলো যদি আপনি ডিভাইড করেন তাহলে 1.6 পাচ্ছেন। আর হোম ফার্স্টকে দেখুন, এর পি হচ্ছে 35, এর গ্রোথ 30%। ডিভাইড করলে কত আসবে, 1.1, 1.2 আসবে। আর এই সবটা সব থেকে বেশি হচ্ছে ইন্ডিয়া শেল্টার হাউজিং ফিনান্স। এর মোটামুটি সেলস গ্রোথ আছে আপনার 35 থেকে 40% সেলস গ্রোথ দিচ্ছে। আর পি দেখুন 27, মানে 0.8 পেগ রেশিও। তাহলে হাউজিং ফিনান্স আমরা দিকে দেখলাম, সব থেকে সস্তায় পাওয়া যাচ্ছে ইন্ডিয়া শেল্টার। জুয়েলারিতে সব থেকে সস্তায় পাওয়া যাচ্ছে স্কাই গোল্ড। এফএমসিতে সব থেকে সস্তায় পাওয়া যাচ্ছে হচ্ছে না মনোরমা ইন্ডাস্ট্রি। এইভাবে আপনাকে পি রেশিওর সাথে সবসময় গ্রোথ, প্রফিট গ্রোথ, সেলস গ্রোথকে কম্পেয়ার করতে হবে। শুধু পি সংখ্যা দিয়ে আপনি কোনো স্টককে বিচার করতে পারবেন না, সবসময় পির সঙ্গে গ্রোথ আপনাকে কম্পেয়ার করতে হবে। এইভাবে আপনাকে পি কম্পেয়ার করে স্টক সিলেক্ট করতে হবে। এইভাবে যদি আপনি পির সাথে গ্রোথকে কম্পেয়ার করে স্টক সিলেকশন করেন, তাহলে আপনি সঠিক ভ্যালুয়েশনের সঠিক স্টক কিনতে পারবেন। শুধু পি নম্বর দেখে আপনি কিন্তু কোনো স্টক সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল যে পি আমি কীভাবে ক্যালকুলেট করবো স্টক সিলেকশনের ক্ষেত্রে। থ্যাংক ইউ।